হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। হাইকোর্ট ডিভিশনকে দুই ভাগে ভাগ করা যায়। এখন হচ্ছে কি কোর্ট অফ সেশনাল সেশন জাজ, কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ। তাহলে হচ্ছে কি কোর্ট অফ সেশন জাজ, কোর্ট অফ এডিশনাল, কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ, কোর্ট অফ এডিশনাল সেশন। এখন হচ্ছে জয়েন্ট সেশন জাজকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেট্রোপলিটন, একটা হচ্ছে একটা নন মেট্রোপলিটন। যেটা মেট্রোপলিটন সেটা হচ্ছে কি কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ আদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে হচ্ছে কি কোর্ট অফ চিফ, কোর্ট অফ CHIEF, কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আরেকটা হচ্ছে কোর্ট অফ আদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ আদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ আদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে প্রথমে হচ্ছে কি আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, তারপর হচ্ছে হাইকোর্ট ডিভিশন। তারপর এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ক্রিমিনালের জন্য, আরেকটা হচ্ছে কোর্ট অফ সেশন জাজ, কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, কোর্ট অফ জয়েন্ট সেশন। এখন দুইটা ভাগে ভাগ করা যায়, একটা মেট্রোপলিটন, একটা নন মেট্রোপলিটন। মেট্রোপলিটনের মধ্যে কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ আদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ চিফ জুডিশিয়াল। তারপর যখন এটা হচ্ছে নন মেট্রোপলিটন হচ্ছে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্টস অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে কোর্ট অফ চিফ ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আরে এত প্রেম আমি কোথাও পাবো না। ঠুস ঠুস ঠুস, চুলগুলো ছোট ছোট দাওটায় চুলে যায়। অভ্যাস মানুষের দাস, তবে মানুষ অভ্যাসের দাস। তো কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল। এটা হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল। তারপর হচ্ছে কি কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর কোর্ট অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ CHIEF, কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, কোর্টস অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এটা গেল। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, তারপর হচ্ছে হাইকোর্ট ডিভিশন, কোর্ট অফ সেশন জাজ, কোর্ট অফ এডিশনাল সেশন জাজ, কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ। একটা হচ্ছে কি কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট আদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্টস অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। A Supreme Court of Bangladesh. Supreme Court of Bangladesh established under Article 94. It comprises দুইটা ভাগ। একটা হচ্ছে কি অ্যাপিলেট ডিভিশন, হেয়ার্স অ্যাপিল ফ্রম হাইকোর্ট ডিভিশন ডিসিশনস হাইয়েস্ট কোর্ট ইন বাংলাদেশ। হাইয়েস্ট কোর্ট হচ্ছে অ্যাপিলেট। হাইকোর্ট ডিভিশন অরিজিনাল jurisdiction for writ petition, company matters and admiralty. Appellate jurisdiction over subordinate courts, subordinate judiciary, civil court আর একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। এখন সিভিল কোর্টের মধ্যে আছে কি কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপর হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তারপর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আন্ডার সিভিল অ্যাক্ট, কোর্ট অ্যাক্ট 1887। তারপর হচ্ছে ক্রিমিনাল আছে। তাহলে প্রথমটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট হচ্ছে ইস্টাবলিশ আর্টিকেল 94, আন্ডার আর্টিকেল 94। এটা দুইটা ভাগ আছে, একটা অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন হেয়ার্স অ্যাপিলস ফ্রম হাইকোর্ট ডিভিশনস হাইয়েস্ট কোর্ট ইন বাংলাদেশ। অ্যাপিলেট ডিভিশন হচ্ছে কি অ্যাপিলেট ডিভিশন হচ্ছে হাইয়েস্ট কোর্ট ইন বাংলাদেশ। তারপর হচ্ছে অ্যাপিলেট, তারপর হচ্ছে হাইকোর্ট ডিভিশন অরিজিনাল jurisdiction for writ petition, company matters and admiralty, মানে হচ্ছে হাই লেভেলের যেগুলা। তাহলে এটাকে আমরা যদি একটু জাস্ট গুগল করি, হোয়াট ইজ হাই কোর্ট বাংলাদেশ ওয়ার্ক The High Court Division of Courts, also known as High Court, primarily handles writ jurisdiction which involve issuing writ like statutory mandamus, warrant. Works of High Court Division. বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যা উচ্চ আদালত নামে পরিচিত দেশের বিবেচনা, এটি প্রধান বিবেচনা হাইকোর্ট বিভাগ মূলত বিচার ও আপিল। হ্যাঁ, অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন। তারপর হচ্ছে কাজ তুলে মৌলিক অধিকার রক্ষা করা, তারপর হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি মামলা, তারপর সংবিধানের ব্যাখ্যা বিধি প্রণয়ন, সংবিধান বিধি প্রণয়। ওকে, তো হচ্ছে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, সিভিল কোর্টস, আরেকটা হচ্ছে কি ক্রিমিনাল কোর্টস।
হায়ারার্কি অফ ক্রিমিনাল কোর্টস, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপর কোর্ট অফ সেশনস। আচ্ছা, সুপ্রিম কোর্ট আন্ডার সেকশন 6 of CRPC, the classes of criminal courts are Supreme Court, Appellate Division and High Court Division. এটা আন্ডার through primary constitution court, the high executive original and appellate criminal jurisdiction under Article 102 and relevant laws. Power include hearing appeals against sessions court, confirming death sentences দিতে পারে, তবে exercising revision bail enforcement jurisdiction. বুঝুন, দেশীয় পণ্য। জীবনে কিছু স্মৃতি থাকা দরকার, খারাপ দিন ভালো দিন আসবে। যেমন হচ্ছে এখন রাত বাজে 2:46, পড়তেছি কারণ জীবনে অনেক সমস্যা, ট্যালেন্ট নাই, পড়ালেখাটা কোনো মতো পারি, স্কিলও নাই। যদিও স্কিল শেখা খুব জরুরি, শিখবো করে আসলে দিন শেষে সফলতা বা দিন শেষে পাওয়াটাই শূন্য। চেষ্টা করতেছি, দেখি না কি হয়। স্মৃতি কেমন জিনিস, যখন আপনার মন খারাপ থাকবে তখন খারাপ স্মৃতি মনে পড়বে, যখন মন ভালো থাকবে তখন ভালো স্মৃতি মনে পড়বে। অনেকে বলে না যে খারাপ সময় ভালো স্মৃতি মনে করে ভালো থাকতে হবে, কিন্তু বাস্তবে এটা হয় না। খারাপ সময় খারাপ স্মৃতি মনে পড়বে, ভালো সময় হাসি খুশির সময়ই মনে পড়বে। এই যে আমি আজকে পড়তেছি, কেন পড়তেছি? আল্লাহ বানাইছে রাত ঘুমানোর জন্য, কিন্তু আমি আমার জীবনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে কিছু করার নাই, করতেই হবে। অনেক পিছায় আছে, আল্লাহ যা রাখছে তাই হবে, কিন্তু একটু চেষ্টা করতেছি যদি ওটা তাড়াতাড়ি পাই, একটু বাসার সমস্যা, বাবা মাকে হাসি খুশি রাখতে পারি। জীবনের সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন? জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে নীরবতা। নীরবতার চাইতে কোনো কিছু সুন্দর না। কারণ কি, মানুষ সবসময় শহরে বা কোলাহল জীবন থেকে চায় একটু পাহাড়ে বা কোথাও দূরে কোথাও ঘুরে আসতে, যেখানে একটু নীরবতা থাকে। যদিও মানুষ নীরবতা কিন্তু পছন্দ করে না। তার একটা উদাহরণ, আপনি বাসে যাবেন, আপনার কাছ থেকে যদি কন্ডাক্টর 2 টাকা বা 5 টাকা বেশি নেয়, আপনি একদম তেড়ে উঠবেন, রাগে উঠবেন, কেন নিলি, কেন, ঠিক আছে? বা আপনার কাছে ধরেন কেউ একজন চাইলো বা একটা ধাক্কা লাগে গেল, যে বিষয়টা সরি বলেও মেটানো যায়, সেটাই মানুষ একটু ইগো দেখাবে, একটু রাগ দেখাবে। তার মানে কি বুঝলেন? মানুষ আসলে নীরবতা পছন্দ করে না, মানুষ শুধু নীরবতা চায় হুট করে একটু শান্তির জন্য। তাই তবে নীরবতাই হচ্ছে শান্তি। চুপ থাকবেন, একা বসে থাকবেন, আরাম লাগবে। যখন আপনি একা বসে থাকবেন তখন অনেক কিছু মাথায় ঘুরবে, অনেক কিছু আচমকা চলে আসবে। কিছুদিন আগে একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমি টাঙ্গুর হাওরে গেছিলাম, বেশি মাসখানেকই এখনো হয়নি। সেখানে একটা জায়গা আছে শিমুল বাগান। শিমুল বাগানের নদীর দিকে একটা ছোট্ট একটা একটা বেঞ্চ, একদম পার্মানেন্ট একটা বেঞ্চের মতো বসার জায়গা আছে। যখন ওখানে বসছি, সামনে নদী, তারপর পাহাড়, তারপর আবার নদী, তারপর পাহাড়, যেটা ভারতের মধ্যে পড়ছে। তখন ওখানে বসে আমরা 3 বন্ধু ঘুরতে গেছিলাম। যখন ওখানে বসে একটা জিনিস অনুধাবন করলাম, যখন একা বসেছিলাম, আসলে এইসব নীরবতা কিছু সময়ের জন্যই দরকার। মানুষ আসলে কোলাহলেই অভ্যস্ত, একটু সুর, চিৎকার, একটু ঝগড়া, এসবই মানুষের অভ্যস্ত। যখন একা থাকা শিখবেন, তখন বুঝবেন যে সময় চলে এসেছে উপরে যাওয়ার। একা কেউ থাকতে চায় না, কেউ থাকতেও পারে না। কিছু মানুষ থাকতে পারে, কারণ তারা জীবনে এমন কিছু মানুষের সাথে মিলেছে বা মিশেছে, যারা তাদেরকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের এখন চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই। এটাই জীবন। আমরা ভাবি যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই, কি জায়গাটা সুন্দর, যারা এখানে থাকে আসলে কি জীবনটা সুন্দর জীবন যাপন করে।
তারা ভাবে কি, ইস এখান থেকে যদি একটু বের হইতে পারি, যদি একটু অর্থ বেশি আয় করা যায়, বা ধরেন যদি একটু ছেলেমেয়েটাকে একটু ভালো করে পড়াশোনা করাইতে পারি, আমার বাবা মা বা অসুস্থ কারো যদি একটু চিকিৎসা করাইতে পারি, যেটা শুধু শহরেই সবচেয়ে ভালো হয়, যদিও টাকার প্রয়োজন, হ্যাঁ স্বাভাবিক। আর আমরা ভাবি কি, ইস হয় কি আরামে জীবনযাপন করতেছে, এত সুন্দর একটা পরিবেশ, নদী, এই পাশে ঝর্ণা, এই পাশে ওই আবহাওয়া, কত ঠান্ডা বাতাস। কিন্তু না, আপনি যেখানে আছেন আরেকজনের সেটা স্বপ্ন, বা আরেকজন শায়দ সেখানে আসতে আর আপনি চান সেখানে চলতে। এটাই জীবন, আপনি যা চাবেন যেটা ইয়ে হবে ওটা আপনি পাবেন না, আর যেটা পাবেন সেটা ওই যে মনে হবে যে ওইটা ভালো। অবশ্যই করি। ওকে, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন অ্যান্ড হাইকোর্ট ডিভিশন। তার মানে হচ্ছে কি, যে সুপ্রিম কোর্টের ভিতরে কী কী থাকে, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। দো প্রাইমারিলি কনস্টিটিউশনাল কোর্টস, হাইকোর্ট কোর্ট ডিভিশন এক্সারসাইজেস অরিজিনাল অ্যান্ড অ্যাপিলেট ক্রিমিনাল jurisdiction under Article 102 and relevant laws, power of এখানে কী করতে পারে, যে কনফার্মিং ডেথ সেন্টেন্স কে করতে পারে, সুপ্রিম কোর্ট, মাথায় রাখতে হবে। বেইলও দিতে পারে, আবার কোয়াশমেন্ট, এইটা কি এটা আমি জানি না, একটু জানতে হবে, জানাটা খুব জরুরি। এখতিয়ার কি? ওকে, বাতিল করা এখতিয়ার, Quashing jurisdiction. কোয়াশিং জুরিসডিকশন মানে হচ্ছে বাতিল করা এখতিয়ার। ওকে, হয় যে আঞ্চলিকতা একটা চলে আসে, আমি যতই শুদ্ধ হয়ে কথা বলতে চাই, আমার বাসা দিনাজপুরে, আমার দিনাজপুরের ভাষা চলে আসবে। আমাদের দিনাজপুরে মজার বিষয় আপনাকে একটা বলি, আমাদের দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত। সবাই ভাবে যে লিচু অ্যাভেলেবেল, সবার একদম লিচুতে থাকে, কিন্তু বাস্তবে সেটা না। যাদের লিচুর গাছ নেই, অধিকাংশ মানুষের লিচুর গাছ নেই, তাদের লিচু কিন্তু কিনে খেতে হয়, যে এটা ঢাকায় দাম ওইটা আমি, বুঝছেন? আমরা শুধু ভাবতে পারি, আমরা অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু বাস্তবতা সেটা নয়, বাস্তবতা ভিন্ন। তারপর হচ্ছে কোর্টস অফ সেশন। কোর্ট অফ সেশন হচ্ছে কি, এই যে আমরা পড়ছিলাম এই পাশে ডান পাশে যেটা ছিল কোর্ট অফ সেশন, কোর্ট অফ এডিশনাল সেশন, কোর্ট অফ জয়েন্ট সেশন, এই তিনটা ছিল সেশন। এস্টাবলিশ আন্ডার সেকশন 9 CRPC, preceded over by session judge, appointment by the government, include session judge court, additional session judge court, joint jurisdiction, tries offences punishable with imprisonment of more than 10 years, life imprisonment and death penalty, conducts trial upon commitment by magistrate court, মানে ম্যাজিস্ট্রেট কোর্টের যে আমার শুনানি সেগুলো এইখানেও করা যেতে পারে, ম্যাজিস্ট্রেট কোর্ট। Divided into judicial magistrate and executive magistrate under the Code of Criminal Procedure. Judicial magistrate court, judicial হচ্ছে কি আন্ডার অফ কন্ট্রোল সেশন ক্যাটাগরি। জুডিশিয়াল হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকে, এডিশনাল থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমার হচ্ছে যে যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কি এক্সেপ্ট ডেথ অর ইমপ্রিজমেন্ট, 7 বছরের দিতে পারে। এডিশনাল ফার্স্ট ক্লাস হইতে কি 5 বছরে দিতে পারে, অথবা 10,000 টাকা জরিমানা করতে পারে, অথবা ভর্তি করতে পারে। সেকেন্ড ক্লাস কী করতে হয়, 3 বছর জরিমানা 5,000 অথবা ভোট। থার্ড ক্লাস কী করতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 বছর অথবা 2,000 টাকা জরিমানা, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে এখানে কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ মেট্রোপলিটন সিমিলার জুডিশিয়ালি মেট্রোপলিটন উইথিন জুডিশিয়াল ঢাকা চিটাগং। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন এইখান থেকে যদি আমরা স্ট্রাকচারটা পারি, তাহলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে কার ক্ষমতা কত। দেখুন, সুপ্রিম কোর্টের ক্ষমতা হচ্ছে যে ডেথ পেনাল্টি দিতে পারবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডেথ পেনাল্টি, তার বেইলও দিতে পারবে, অনেক কিছুই আছে। আমাদের তাহলে এগুলো ইম্পর্টেন্ট, যে এগুলো ম্যাক্স পাওয়ার কোর্ট, মানে সর্বোচ্চ ক্ষমতা কত।
2:55 বাজে, চারিদিকে নীরবতা, কিন্তু দেখেন কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ আমার মতো জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। যদিও জীবন আল্লাহর হাতে, তবে আমাদের কাছে কিছু থাকে, সেটা হচ্ছে চেষ্টা করা। আরেকটা মজার বিষয় আপনাদের বলি। যখন দেখবেন যে বাসায় থাকতে ভালো লাগতেছে না, বাসায় অশান্তি লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না, বুঝবেন বাসায় টাকার সমস্যা, অর্থের সমস্যা। অর্থ ছাড়া কখনো অশান্তি থাকে না বাসায়। আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে, আপনারা হাসি খুশি থাকবেন, কারণ টেনশন থাকবে না। কীরকম টেনশন থাকবে না? ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে যেতে হবে, টাকা লাগবে, টাকা নাই, বুঝছেন? জীবন এমন। আমার একটা আফসোস আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার আম্মু অসুস্থ হয়ে গেছিল, কিন্তু আমি বুঝতে পারতেছি যে হসপিটালে নিয়ে যাওয়াটা গেলে তাড়াতাড়ি সুস্থ হইতো। যদিও আম্মু রাতের মধ্যেই সুস্থ হয়ে গেছে, যদিও আম্মু বলে, বাস্তবে সুস্থ হয়েছে কিনা আমি জানি না। আমরা বারবার বলতেছিলাম যে আম্মুকে হসপিটালে নিয়ে যাই, তাহলে ব্যথাটা তাড়াতাড়ি কমবে। আব্বু বলছে ঠিক হয়ে যাবে। আমি জানি আব্বুকে আমি কথা বলছি, কারণ তখন আব্বুর হাতে টাকা ছিল না, বুঝছেন? টাকার গুরুত্ব অনেক, অর্থই অনর্থের কারণ, কিন্তু অর্থই জীবন বাঁচাতে পারে। যদিও জীবন আল্লাহর হাতে, তবে আপনাকে চেষ্টা করতে হবে। কী দিয়ে? অর্থ দিয়ে। কার কাছে? ডাক্তারের কাছে। জীবনটা এমন। আমি জীবনে যাই করি, আমি চাই যাতে কোনো দিন আমার বাবা মার চিকিৎসার জন্য টাকার অভাবে বাসায় না থাকতে হয়। জানি না কতটা সফল হবো, আই ডোন্ট নো, তবে আমি চাই। দরকার হলে আমি জীবনে বিয়ে করবো না, বিয়ে করলে একটা মানুষের খরচ এই সেই, যত আমার বাবা হয়েছে। তারপর যদি কেউ পছন্দ করে বা আল্লাহ যদি রাখে, অবশ্যই করবে। ছেলে মানুষ, পুরুষ হয়ে গেছি, তার সাথে আবার বাড়ির বড় ছেলে, দায়িত্ব আমার যতটুকু হাইট তার চেয়ে অনেক বেশি, কিন্তু পালন করতেই হবে, উপায় যে নেই। এই দিক দিয়ে সবচেয়ে সুখী কে জানেন? রিপন ভিডিও দেখেন, হাসি খুশি মানুষ ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে, আর কি চাই? দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছি, না জানি আল্লাহ কোন দিন আমাকে তৌফিক দান করে ভালো কিছু করার। দোয়া করি, দেখি আল্লাহ কবে সন্তুষ্ট হয়। কম তো আর দোয়া করবো। তাহলে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ পাওয়ারের কথা চিন্তা করতে হবে, যে হাইকোর্ট ডিভিশন হচ্ছে পাওয়ার ইনক্লুড, সুপ্রিম কোর্টের পাওয়ার ইনক্লুডের মধ্যে কি আছে? পাওয়ার ইনক্লুডের মধ্যে আছে হ্যারিং অ্যাপিলস এগেইনস্ট সেশন চার্জ। একটা হচ্ছে হ্যারিং অ্যাপিল, আলাদা কিছু পাওয়ার। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। এক নম্বর হচ্ছে হিয়ারিং অ্যাপিলস এগেইনস্ট সেশন কোর্ট চার্জ করতেছে, হিয়ারিং আপিল করতে পারবে। এটা মূলত হচ্ছে কি, যে সেশন কোর্ট যেগুলো আছে, যেগুলো হচ্ছে এডিশনাল সেশন আছে, তারপর হচ্ছে জয়েন্ট সেশন আছে, তারপর সেশন কোর্ট আছে, জাজ আছে, যারা ওরা রায় দেয়। এখন আপনি যদি ওই রায়ে সন্তুষ্ট না হন, আপনি চান যে না আমি সন্তুষ্ট না, আমি আপিল করবো, কোথায় করবেন? সুপ্রিম কোর্টে করতে পারবেন, তারা শুনবে আপনার কথা, কারণ আপনি চাচ্ছেন আপনি নিজেকে প্রমাণ করতে। বাংলাদেশের গণতন্ত্র এটাই বলে যে আপনি যতক্ষণ না প্রমাণিত হবেন আপনি দোষী, আপনি ক্রিমিনাল না। কিন্তু আমরা বলেই ফেলি যে বাংলাদেশে আমরা বলি কিছু একটা করছে, আমাকে বললাম আমি ক্রিমিনাল, কিন্তু যতক্ষণ না আদালতে প্রমাণ হবে যে সব কিছু তার বিরুদ্ধে এবং সেই দোষটা করছে, আদালতে প্রমাণ হবে, তখন তাকে ক্রিমিনাল বলা যাবে, বুঝছেন? এই জন্যই বলে যে বিচার ব্যবস্থা চোখে কালো পড়বে, তারা সব কিছু বুঝবে কিন্তু দেখবে না, তার কাছে শুধু দরকার প্রমাণ।
appeals against sessions COURT court judgments তারপর হচ্ছে কনফার্মিং ডেট sentences exercising judicial bill and washment jurisdiction পাওয়ার কোর্ট অফ সেশনের পাওয়ার হচ্ছে কি যে আচ্ছা যে এটার পাওয়ার কি সেটা হচ্ছে কি কোর্ট অফ সেশন কোর্ট অফ সেশন কোর্ট অফ সেশনের পাওয়ার কি ট্রাইস অফেন্সেস পানিশেবল উইথ imprisonment more than 10 years life imprisonment এখানে দিতে পারে কি imprisonment of more than 10 years life sentences life imprisonment or death penalty conducts trail upon commitment by তার একটা পাওয়ার থাকে যদিও আমরা এটা ধরবো না এখন হচ্ছে কি 3 নম্বরে হচ্ছে কি ম্যাজিস্ট্রেট কোর্টস এখানে অনেকগুলাই আছে ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে অনেকগুলাই পড়ে তার মধ্যে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ওইটা নন মেট্রোপলিটন যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে প্রথমটা হচ্ছে CJM চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার হচ্ছে কি তাকে পারবে কি পাস এনি সেন্টেন্সেস অথরাইজড বাই দ্য ল এক্সপেক্ট ডেথ পেনাল্টি ইমপ্রিজনমেন্ট এক্সেপ্টিং আমি এটা একটু করে নিই পাওয়ার অফ CJM ডেথ সেন্টেন্সও দিতে পারে ভাবা যায় মৃত্যুর বদলা মৃত্যু ধরেন আপনি কাউকে মারছেন এখন নিয়ম হচ্ছে কি মৃত্যুর বদলা মৃত্যু আপনাকে মৃত্যুদণ্ড দিতে পারে যদি প্রমাণিত হয় কিন্তু ওই যে বললাম আপনি রাস্তায় সবার প্রকাশ্যে কাউকে মেরে ফেলবেন কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণিত নেই তাহলে আপনি নিরপরাধ আবার ওই এক কথায় আর ফিরে আসে যে বিচার ব্যবস্থার চোখ বন্ধ সে দেখবে বুঝবে কিন্তু যেটাই প্রমাণিত হবে সেটাই রায় দিবে কি দরকার এই বিচার ব্যবস্থা এটাই গণতন্ত্র সিজিএম এর কাজ কি ডেথ পেনাল্টি দিতে পারে ডেথ পেনাল্টি আর 7 ইমপ্রিজনমেন্ট exceeding 7 years আরেকটা হচ্ছে CJM তারপর হচ্ছে এডিশনাল চিফ ACJM similar CJM or similar solution same
3 নম্বর হচ্ছে এফসি জেম হচ্ছে কি ফার্স্ট ক্লাস, এটা তার পাওয়ার হচ্ছে 5 ইয়ার্স আপ টু 5 ইয়ার্স, 10 ফাইন আপ টু টাকা or both. SCGM সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে কি আপ টু 3 ইয়ার্স ফাইন আপ টু 5,000 টাকা or both. এখন এটা 5 4 5 30 জুডিশিয়াল থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট DCGM আপ টু 2 ইয়ার্স ফাইন আপ টু 2,000 টাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিমিলার মেট্রোপলিটন এরিয়াস, মানে এটাই হবে সেম কাছাকাছি। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের আন্দায় মোবাইল কোর্ট এক মনে রাখতে হবে যে আমাদের যে দেশে যে মোবাইল কোর্ট বসে আমরা কিন্তু ওগুলোতে আপিল করতে পারবো না। কেন করতে পারবো না? এইটাই একটা মানে একটা পাওয়ার দিয়ে রাখছে, সেটা হচ্ছে পাবলিক সেফটির জন্য, যে আমরা এটার কোনো আপিল করতে পারবো না যে আমাকে এত মাসে জেল দিল, এত মাসে বিনাশ্রম। জেল দুই ধরনের, একটা হচ্ছে বিনাশ্রম আর একটা হচ্ছে যেটা হচ্ছে জেল দেয় আমার জানা মতে, ভুল হইতেই পারে। বিনাশ্রম মানে হচ্ছে আপনি শুধু জেল খাটবেন কিন্তু কোনো কাজ করতে হবে না। নর্মালি যারা জেলে কয়েদি থাকে তাদেরকে অনেক কাজ করতে হয়, তাদেরকে কাজ করে ইনকামও করা যায়, কিন্তু ব্লগ বানানো যায় না। চলেন আজকে শুরু করি, যতটুকু করবো ততটুকু ভিডিও করব, স্মৃতি হিসেবে রেখে দেবো যে কোনো একদিন কষ্ট করছিলাম, যদি এইটার ফল পাই। আমার হাসিটা সুন্দর না, আমি এটা চাই, আমার দেখতেও সুন্দর, আমি এটাও জানি, কিন্তু এখন আসলে এমন একটা সময় এসে গেছে যে কিছু মনে হয় না। আমার কিন্তু গায়ের রঙও অনেকটা শ্যামলার চেয়ে তো আরও নিচে, শ্যামলার চেয়েও আরেকটু নিচে, কালোই বলা যায়। আগে খুব খারাপ লাগতো যখন মানুষ কালো বলতো, কেঁদে ফেলতাম। আত্মীয় স্বজনও কালো বলতো, খুব খারাপ লাগতো। আমার বাবা মাও খারাপ লাগতো। আমার যখন খারাপ লাগতো কাউকে বুঝতে দিতাম না, কিন্তু আমার মা ঠিকই বুঝতো, কারণ উনি আমার মা। আর এখন আসলে তেমন একটা গায়ে লাগায় না, কালোই, কিছু করার তো না। এমন না যে আমি কালো দেখে চুরি রেখে কালো, জাস্ট গায়ের রঙটাই কালো, এছাড়া কোনো খারাপ অভ্যাস নেই। দীর্ঘশ্বাস, এটা নিয়ে মানুষকে বাঁচতে হয়, দিন পার করতে হয়, বেঁচে থাকতে হয়, যতদিন না হায়াত শেষ হয়, যতদিন না রিজিক শেষ হয়। এখন হচ্ছে সাইবার ল, 2 আজকের মতো থাক, বেশি জ্ঞান দিলে আবার আমি দুর্বল হয়ে পড়ব, চোখ দিয়ে হয়তো পানিও বেরোয় যেতে পারে, কিন্তু কাদা ঠিক না। কম তো বয়স হয়, 24 পারে 25, এখন কাদা আসলে মানায় না। এখন কাঁধে কাদা যারা কাপুরুষ মানুষ বলে, কিন্তু আমি মনে করি পুরুষ মানুষ কাদা উচিত, একটু হালকা থাকা উচিত, কারণ পুরুষ মানুষের কথা শোনার কেউ না। একটা মেয়ে মানুষ বা একটা মহিলা মানুষের যদি কোনো সমস্যা হয়, তার কথা শোনার জন্য অনেক মানুষ থাকে, কিন্তু পুরুষ মানুষের কথা শোনার জন্য মানুষ থাকে না। অনেক সময় বন্ধু বান্ধবও থাকে না, যদি আমার কিছু ভালো বন্ধু বান্ধব আছে। এটাই জীবন মানেই সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের মতো সুন্দর। জীবন মানে হচ্ছে বাংলাদেশ, যেখানে আপনাকে একসঙ্গে হাসতে হবে, কাঁদতে হবে, অধিকারের জন্য লড়াই করতে হবে, বেঁচে থাকতে হবে। জীবন মানেই
বাংলাদেশ।